নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। গরমে অতিষ্ঠ হয়েছে গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গবাসী। এক প্রকার নাজেহাল হতে হয়েছে বঙ্গবাসীকে। আজ সকাল থেকেও তার ব্যতিক্রম দেখা দেয়নি। তবে এবার সেই গরম কাটিয়ে বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর। আজ দক্ষিণবঙ্গের 7 জেলায় আর কিছু সময়ের মধ্যে ঝড় বৃষ্টির তাণ্ডব শুরু হতে পারে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর। তাহলে কি কলকাতাও ভেজার সম্ভাবনা রয়েছে? কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তুলে ধরব পশ্চিমবাংলার উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে। তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানাচ্ছে তার সংক্ষিপ্তভাবে তুলে ধরব এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওর শেষ পর্যন্ত দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। গতকালই দক্ষিণবঙ্গে বর্ষা আগমন নিয়ে সুখবর দিয়েছিল আবহাওয়া দপ্তর। তবে আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমবে, বাড়বে বৃষ্টি, এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। আজ বিকেলের পর রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। তবে আজও পশ্চিমবঙ্গের কিছু জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি রয়েছে। ওদিকে উত্তরবঙ্গের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে তুমুল বৃষ্টি হচ্ছে, সেখানে জেলাগুলিতে প্রায় জলমগ্ন হয়ে রয়েছে। আজও কি সেই সিলসিলা জারি থাকছে? আবহাওয়া দপ্তরের মতে তারা জানিয়েছে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে। তার আগেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলাতে। আজ 17 জুন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। তবে আগামীকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আজ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। ভিজতে পারে কলকাতা ও তার সংলগ্ন এলাকাও, এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও 40 থেকে 50 কিমি গতিবেগ নিয়ে ঝোড়ো হাওয়া বইতে পারে, আবার কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও তাপপ্রবাহ ছিল এবং বেশ কিছু এলাকাতে তাপপ্রবাহের পরিস্থিতি লক্ষ্য করা গেছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের দাপট ছিল সকাল থেকে। তবে বিকেলের পর থেকে কমতে শুরু করে তাপমাত্রা। আগামীকাল মঙ্গলবার থেকে তাপপ্রবাহের সম্ভাবনা নেই কোনো জেলাতে, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। এদিকে উত্তরবঙ্গে আগামী 20 তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উপরের 5 জেলাতে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কুচবিহার এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার এবং জলপাইগুড়ি এই 5 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে গরমে ওষ্ঠাগত প্রাণ। প্রখর রোদে একেবারে নাভিশ্বাস হয়ে উঠছে সাধারণ থেকে মধ্যবিত্ত প্রত্যেকেরই। শয়নে স্বপনে একটাই ভাবনা, শেষমেশ কবে বর্ষা আসবে। যদিও ভারতে দক্ষিণ মৌসুমী বায়ু পৌঁছে গিয়েছে আজ থেকে 18 দিন আগেই। কেরল উপকূলে প্রবেশ করেছে বর্ষা, উত্তর পূর্বের দিকে খেলাও শুরু করে দিয়েছে। তবে দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার সহ বেশ কিছু এলাকায় আগুন ঝরাচ্ছে যেন। তেতে আছে পুরো উত্তর ভারত। পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম, মেঘালয়ের আলাদা আলাদা এলাকায় আগামী 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে 19 জুন উড়িষ্যার বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 4 দিন গাঙ্গে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিল্লিতে এবার রাত্রিবেলায় দিনের মতো গরম দেখতে পাওয়া যাবে। স্কাইমেটের সূত্রে জানতে পারা গিয়েছে আগামী 24 ঘন্টায় বিদর্ভ, মারাঠারাও, তেলেঙ্গানা, সিকিম, উত্তরবঙ্গ, আসাম, অরুণাচল প্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ, উড়িষ্যা, দক্ষিণ পূর্ব গুজরাতে হালকা থেকে মাঝারি, আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। এদিকে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ, উড়িষ্যা, গুজরাতে হালকা বৃষ্টিপাত হতে পারে তামিলনাড়ু, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। দক্ষিণ পূর্ব রাজস্থানেও হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে।
অন্যদিকে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড় বেশ কিছু এলাকায় লু বইতে পারে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ পবিত্র ঈদের দিন বেশ কয়েকটি এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য থেকে জানানো হয়েছে, লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অন্য এলাকায় মাঝারি অবস্থায় রয়েছে। আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকাতে। সকাল 9টা নাগাদ হতে পারে এই বৃষ্টিপাত, তবে বেশি না হলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের। এদিকে আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা, ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে যেসব এলাকায় তাপপ্রবাহ আছে তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অন্যদিকে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে। এদিকে ঈদের পরের দিন অর্থাৎ আগামীকাল মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গা, ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিনও চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।